মডেল ও অভিনয় শিল্পী পিয়া বিপাশা লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়, কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। 5 বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। একমাত্র মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তার প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তারা বিয়ে করেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাস জীবন সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলেন তিনি। পিয়া বিপাশা বলেন, বাংলাদেশে ভালো লাগতো না, কারণ লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটি সিনেমা করার কথা ছিল, কিন্তু সেটি আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছে নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ করতে না পারলে টাকা কামাবো কি করে? তাই সিদ্ধান্ত নেই অন্য কিছু করার। টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম, কারণ আমার একটি মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম যেভাবে কাজ হয় আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেই। অনেক টাকাও আয় করেছি। পিয়া বিপাশা আরো বলেন, সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি গত 5 বছরে সবই পেয়েছি। টাকা পয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী, সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার। যা আয় করি তা ব্যয় করার সময় পাই না। তিনি আরো বলেন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন তার জন্য বেশ ভালো সম্মানী পান। তার দাবি, এই সম্মানী কখনো কখনো $2000, আবার কখনো $3000 মধ্যে। প্রসঙ্গত 2013 সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে ভীষণ পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায় অভিনয় করেছিলেন। রুদ্র দ্য গ্যাংস্টার নামের সেই ছবি মুক্তি পায়। এরপর রাজনীতি ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।